মূলত আব্দুল্লাহ ইবনে উবাইর সম্পর্কে আপনার নাজিল হয়েছিল। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা যায়, মারা যাওয়ার পরে আপনার আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলের নাম ছিল আপনার আব্দুল্লাহ, ছেলের নাম আব্দুল্লাহ, আপনার পিতার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ আপনার তার পিতার জন্য আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছেন, হে আল্লাহ রাসূল, আমার পিতা মারা গিয়েছেন, বরকতের জন্য আপনার যে জুব্বাটা আছে এই জুব্বাটা যদি আমাকে দিতেন তাহলে আমি আমার পিতার কাফন এই জুব্বার মাধ্যমে করতাম। ছেলের মনের আকাঙ্ক্ষা, আমার পিতা মারা গেছে, কারণ পিতার মুনাফিকি কাসাবত ছিল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়বেন না। যদি দেখি আল্লাহ রাসূলের জুব্বার উসিলায় আপনার কি করা যায়, এই যে পরকালের আযাব থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু আপনার ফায়দা দেয় কিনা, এই রকম তার উদ্দেশ্য ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাইকে আপনার কি করলেন, জুব্বা দিয়ে দিলেন, জুব্বা দিলেন। তারপরে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, আল্লাহ রাসূল, আপনি যদি আমার পিতার জানাজাটা পড়াইতেন। জানাজা পড়ানোর জন্য আবেদন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর জন্য আপনার তার এই আবেদন গ্রহণ করলেন। জানাজা পড়ানোর জন্য আপনার উঠলেন, মানে যাবেন মসজিদ থেকে, নববী থেকে। উমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের আপনার জামার এক কোণায় টান দিলেন, দিয়ে বলতেছেন, আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তো এই মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেছেন। যে আল্লাহ বলেছেন আপনি যদি 70 বারও ক্ষমা চান তাহলেও ক্ষমা করবে না। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন আমি যদি ক্ষমা চাই বা না চাই সমান, বলেন নাই যে করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে নাই। আমি তার জানাজা 70 বার, আল্লাহ বলেছেন আমি 70 বার থেকে বেশি ক্ষমা চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত দরদি ছিলেন, কি বলতেছেন, আল্লাহ 70 বারের ইঙ্গিত দিয়েছেন, কথা বলেছেন আমি 70 বারের থেকেও বেশি ক্ষমা চাইব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই টাটকা মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আপনার কি পড়ালেন, জানাজা পড়ালেন। জানাজা শেষ হওয়ার সাথে সাথেই আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে সূরা তাওবার আপনার 84 নাম্বার আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভবিষ্যতে আর কোনদিন এই রকম মুনাফিকের দলের কোন একটা যদি মারা যায়, তাদের দলের কোন লোক যদি মারা যায়, কোন মুনাফিক যদি মারা যায়, আপনি তাদের জানাজার সালাত আদায় করবেন না। কি করবেন না? জানাজার সালাত আদায় করবেন না। এবং ওয়ালা তাকুম আলা কবরি, জানাজার সালাত আদায় করা তো দূরের কথা, তাদের কবরের পাশেও আপনি কোনোদিন দাঁড়াবেন না। যদি আপনার তাদের কবরের পাশ দিয়ে হেঁটে যান, কি দেখেন সাংঘাতিক কথা, যদি আপনি রাস্তার কোনো প্রয়োজনে তাদের কবরের পাশ দিয়েও হেঁটে হেঁটে যান, আপনার মনের মধ্যে যেন ওই রকম তৈরি না হয় যে এ আমার সাথে চলাফেরা করত, আমার পিছনে সালাত আদায় করত, আপনি একটু এই জায়গায় দাঁড়াতে পারবেন না। কি রকম সাংঘাতিক ভাবে বলে দিয়েছেন। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন, যে ওয়ালা তুসাল্লি, ওই মুনাফিকদের জানাজা পড়াবেন না, জানাজার সালাত পড়াবেন না। আল্লাহ বলতেছেন জানাজার সালাত, আর আমাদের দেশের লোকেরা বলে এটা বলে জানাজার দোয়া। বিষয়টা বুঝছেন না যে জানাজার সালাত আল্লাহ বলেছেন সালাত, আর তারা বলে এটা সালাত না, এটা হচ্ছে দোয়া। যাই হোক, এটা আল্লাহ বলতেছেন সালাত,
তাহলে আপনার আমার আমলের মধ্যে যদি কোনো মুনাফিকি আচরণ দেখা যায়, আপনাকে কঠোর হইতে হবে। যার যার জানা যায় খালি দৌড় দিয়ে চলে যাবেন, জীবন ভরা মুনাফিকি করেছে, আপনি দলিলের মাধ্যমে যদি তাকে বোঝানোর পরে ওই আমলটা নিতে সে আপনার অনাগ্রহ করে, এটা হচ্ছে আপনার ডাইরেক্ট মুনাফিক। ওর জানাজাও পড়া যাবে না, খালি আপনার জানাজায় পড়বে না, নেকি হয়ে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করতেছেন যে জানাজা পড়লে আপনার দেখে শুনে পড়তে হবে, সবার জানাজা পড়া যাবে না। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এটা যে জানাজার সালাত, আপনার হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার সালাতই বলেছেন। কি বলেছেন? জানাজার সালাত। যেমন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, ইদা সাল্লাইতুম আলাল মাইয়িতি, যখন তোমরা কোন মাইয়াতের জানাজার সালাত আদায় করো, জানাজার সালাত আদায় করো, ফাখলিসু লাহু দুআ, তাহলে এই যে সালাতের ভিতরে ওই মাইয়াতের জন্য তোমরা কি করো? দোয়া করো। মাইয়াতের জন্য কি করো? দোয়া করো। জানাজার সালাতে মাইয়াতের জন্য দোয়া করো। তাহলে আল্লাহ রাসূল বলেছেন কি আপনার এটা জানাজার সালাত, আর আমরা বলি এটা জানাজার সালাত না। যাই হোক, তো জানাজার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? জানাজার সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন? এটা আপনার কুতুবুস সিত্তা, এই যে আপনার আমাদের দেশে বলা হয় ৬টি আপনার বড় বড় কিতাব, এই সমস্ত কিতাবের মধ্যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পড়তেন এই হাদিসগুলো আছে। কি পড়তেন? যেমন আপনার ইবনে মাজার 1495 নাম্বার হাদিস, এবং বুখারীর মধ্যেও আছে, নাসাইর মধ্যেও আছে, তিরমিজির মধ্যেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু